ভিউয়ার্স আসসালামু আলাইকুম। একেবারে ফজরের নামাজের পরে এখন একটা ভিডিও করতে বসলাম, যেহেতু আমার সেটআপ একদম রেডি আছে। সো একটা টিপস দিতে যাচ্ছি যেটা অবশ্যই প্রত্যেকটা স্টুডেন্টের কাজে লাগবে। আমি কখনোই এরকম কথা বলি না যে অবশ্যই হবে, উপকার হবেই, এরপরে আপনার এইটা হবে ওইটা হবে, এই ধরনের কথা বলা আমার স্বভাব বিরুদ্ধ। আমি এরকম বলি না, বাট এটা আমি বলছি যে প্রত্যেকটা স্টুডেন্ট রিগার্ডলেস দ্য লেভেল যাই হোক, সে চাইলেই এই কাজটা করতে পারে। প্রত্যেক দিন মাত্র 5 থেকে 10 মিনিট সময় যাবে এবং হাতে নাতে তার ফল পাবে। যদি 30 দিন সে টানা করতে পারে, সে বুঝতে পারবে। দেখুন, একটা রিডিং যখন আমরা প্রবলেম ফেস করি, প্রথমে আমাদের মনে হয় যে কি আমার ভোকাবুলারি পর্যাপ্ত না, ভোকাবুলারি পারলে আমি রিডিং পারতাম। হ্যাঁ, ভোকাবুলারি শেখার পরে একটু আমি কমফর্ট পাই, কিন্তু আমি আসলে টাইম ম্যানেজমেন্ট করতে পারতেছি না, আমার রিডিংটা ওইভাবে হচ্ছে না, একটা দিক। তারপরে চিন্তা করি সেন্টেন্সের স্ট্রাকচার জানি না, কিছু ভিডিও দেখলাম, ক্লাস দেখলাম, তারপরে আমার স্টিল প্রবলেম রয়ে গেল। আমার কাছে মনে হলো আমি সেমিকোলন বুঝি না, পাংচুয়েশন মার্কগুলা, কমার ব্যবহার বুঝি না, তারপরে এমড্যাশ এন্ড্যাশ এগুলো বুঝি না, তাও বুঝলাম, বাট স্টিল প্রবলেম হচ্ছে। আপনি দেখুন তো, আমি কিছু সিমটম বলছি, ওগুলো আপনার মধ্যে আছে কি না। যেমন একটা ওয়ার্ড পড়তে গিয়ে আপনি আরেকটা ওয়ার্ড পড়েন। আপনি অনেক সময় একটা ওয়ার্ড দেখার পরে একবারে সেটা উচ্চারণ করতে পারেন না, বা মনে মনেও যখন পড়েন সেটা ক্যাচ করতে পারেন না। দ্বিতীয়ত যে কাজ করেন, একটা ওয়ার্ড লেখা আছে, আপনি অন্যটা পড়েন, 1 সেকেন্ডের মধ্যে আবার সঠিকটা আপনি পড়েন। যেমন নোশন, আপনি ভুলে পড়তেছেন নেশন। হ্যাঁ, নোশন ধারণা, নেশন হচ্ছে জাতি, আপনি ভুলে পড়ে ফেলছেন নেশন, বা পরে আবার নোশন পড়তেছেন। এভাবে প্রত্যেকটা লাইনে আপনার মাইক্রো সেকেন্ডগুলো লস হচ্ছে। এর পরিণাম হচ্ছে যে আপনি সময় নিচ্ছেন বেশি, নাম্বার 1। শুধুমাত্র এইটা না, আপনার অবভিয়াসলি এই প্রবলেমগুলো থাকলে আপনার রিড করতে ভালো লাগে না। এর বৈজ্ঞানিক কারণটাও আমি বলবো একটু পরে। আপনি প্রসেস করতে পারেন না, অর্থ বের করতে পারেন না এই প্রবলেমটা থাকলে। সো কেন এই প্রবলেমটা হচ্ছে আমি বুঝাই। সহজ কথা হচ্ছে, আপনি অর্থ বুঝেন আর না বুঝেন, আপনার রিডিংটাই স্লো। অর্থাৎ আপনাকে যদি বলা হয় যে তুমি দ্রুত রিডিং পড়ে যাও, আপনি কিন্তু পড়তে পারেন না, উচ্চারণগুলো আসে না। এটা খুব স্বাভাবিক ব্যাপার যে আপনি অনেক অজানা শব্দ থাকতে পারে, তার উচ্চারণ নাও জানা থাকতে পারেন, কিন্তু একটা আইডিয়া করে ধারে কাছে যাওয়া যাইতে পারে। কিন্তু এই ভুলটা কিন্তু অনেকের হয়, সে ওই ওয়ার্ডের উচ্চারণ জানে, এই ওয়ার্ড না পড়ে সে অন্য ওয়ার্ড পড়তেছে, অর্ধেকটা পরে সে চেঞ্জ করতেছে, একবারে সে অনেকগুলো ওয়ার্ড ধরতে পারতেছে না, সে রিপিট করতেছে। যেমন ধরুন, আপনি এইভাবে পড়েন, Consequently, an increasing number of scientists are beginning to explore the alternatives of geoengineering in terms which generally refers to international large-scale manipulation of the environment. এই যে আপনার রিদম একবার দ্রুত হচ্ছে, আবার স্লো হচ্ছে। সো এটার কারণে হচ্ছেটা কি জানেন, আপনি খুব স্লো আপনার ব্রেইনে দিচ্ছেন, একবার পড়ার পরে ব্রেইনে যাওয়ার পরে ওটা প্রসেস করে। সো ব্যাপারটা এইভাবে ধরতে পারেন যে আমি আমার কোনো একটা ডিভাইসের ডেটা কেবল দিয়ে কোনো ইনফরমেশন ট্রান্সফার করছি। কেবলটাই ভালো না, সো আমার ডিভাইস প্রসেস করবে কি? সো আপনি যেভাবে প্রথমে পড়েন সেটা হচ্ছে, মনে করেন কেবলের কাজ, সেটাই স্লো। মনে করেন যে আপনি একটা ফিল্টার দিয়ে পানি বের করবেন, হ্যাঁ, বিশুদ্ধ পানি। তো আপনার ফিল্টারে যেখান থেকে পানি আসবে ওইটাই স্লো, ওইটাতেই জ্যাম। তাহলে তো ফিল্টার দ্রুত কাজ করতে পারবে না, সেটা যতই ভালো হোক। একইভাবে আপনার ভোকাব যতই ভালো হোক, আপনার সেন্টেন্সের স্ট্রাকচার অ্যান্ড গ্রামার সম্পর্কে যতই ভালো ধারণা থাকুক, আপনার পড়ার অবস্থা যদি এই হয়, তাহলে আপনি রিডিং ভালো করতে পারবেন না, রিডিং এনজয় করতে পারবেন না। কারণ হিউম্যান ব্রেইন কখনোই স্লো মোশন পছন্দ করে না। আপনি একটা মুভি চিন্তা করুন তো, যেখানে এভাবে ডায়ালগ দিচ্ছে, আমি এটা অবশ্যই করব, কেউ দেখবে? খুব ভালো মানের অভিনেতা অভিনেত্রী, খুব ভালো গল্প থাকলেও তো কেউ দেখবে না, কারণ আমরা স্লো জিনিস পছন্দ করি না। আমাদের খেলা কোনগুলো ভালো লাগে? আপনি কখনো দেখছেন কেউ ক্যারাম বোর্ড খেলা দেখে, দাবা খেলা দেখে? খুব কম। কোনটা দেখে? ফুটবল। দেখেন কি আছে? গতি। গতিশীল যে কোনো জিনিস হিউম্যান ব্রেইন পছন্দ করে, স্পিড পছন্দ করে। যখন স্পিড থাকে না, থেমে থেমে যায়, তখন দুনিয়ার সবচেয়ে ভালো মুভিও যদি এইভাবে থেমে থেমে তারপরে আপনাকে দেখানো হয়, আপনি এটা পছন্দ করবেন না। সেম আপনি যখন রিডিং এইভাবে করেন, আপনার ব্রেইন এটা পছন্দ করে না, সে খুব ভালোভাবে এটাকে অ্যানালাইজ করতে পারে না। এবং আপনার রিডিং পড়তে গেলেও কিন্তু 3-4টা ওয়ার্ড একসাথে পড়তে হয়, সেটা নিয়ে অন্যদিন আমি কথা বলবো, যে
কতটুকু একসাথে টুকরো টুকরো করে পড়বো। তারপরে একটা ধারণা আপনি পেতে পারেন আপনি যদি আমার এপিসোড 10টা দেখেন যে চাঙ্ক বাই চাঙ্ক কীভাবে পড়তে হয়। বাই দ্য ওয়ে সেটা না করেন। এখন এটার সমাধান কি? যে স্যার এটার সমাধানটা হচ্ছে আপনি 10 মিনিট টাইম দেবেন, যেটা হচ্ছে স্পিড রিডিং। আপনি খান না খান, পড়েন না পড়েন, আপনার কোনো ম্যাটেরিয়ালের দরকার নেই, সামনে যা পাবেন গুগল থেকে সার্চ দিয়ে আপনি টানা 10 মিনিট বা 5 মিনিট জুড়ে জুড়ে পড়বেন। আপনি ধরেন ওই দিন বাইরে আছেন, টেবিলে বসতে পারেন না, সেক্ষেত্রে আপনি আসতে পড়তে পারেন, বাট মনে মনে উচ্চারণ করে পড়বেন। আপনি জুড়ে পড়বেন অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল। ঘরে থাকলে দ্রুত পড়বেন, যত দ্রুত পারেন। স্যার কতটুকু অর্থ বুঝবো? 0% অর্থ বুঝবেন। অর্থ বোঝার জন্য পড়বেন না। আপনি দেখবেন 5 মিনিট আপনি কতটুকু যাইতে পারেন, এবং চেষ্টা করবেন ভুল না পড়তে। হ্যাঁ, কোনো ওয়ার্ড নিউ পাইছি, উচ্চারণ জানি না, মুখে যা আসে সেটাই উচ্চারণ করব, কারণ আমার টার্গেটটা হচ্ছে আমার ব্রেইনের ওই কানেকশনটাকে ঠিক করে ফেলা, যেদিকে প্রথমে ডাটা গিয়ে আমার ব্রেইনের মধ্যে পড়ে, অর্থাৎ ইনপুটটাকে ফাস্ট করা। আমি ইনপুট যদি ফাস্ট করি দেন প্রসেসিংটা আস্তে আস্তে ফাস্ট হবে। ইনপুট অ্যান্ড প্রসেসিং দুইটা ফাস্ট হলে দেন আউটপুট আসবে। আমাদের প্রবলেম হচ্ছে আমি যখন ভোকাব শিখি, আমি যখন স্ট্রাকচার শিখি, তখন আমার প্রসেসিং ইউনিটটা স্ট্রং হয়, আমরা এখানেই কাজ করি। তারপরে দেখা যায় যে আমি ভোকাব বাড়াইলাম, আমার স্ট্রাকচার বাড়াইলাম, তাহলে প্রসেসিংয়ের মেকানিজম বাড়াইলাম, আউটপুট ফাস্ট হওয়ার কথা, কিন্তু আউটপুট ফাস্ট হচ্ছে না, কারণ ইনপুট যে দিক দিয়ে হয় ওই পাইপেই আমার প্রবলেম। সেই পাইপটা হচ্ছে দ্রুত পড়া এবং একটা ওয়ার্ড পড়তে গিয়ে 2 বারে উচ্চারণ না করা। সেটার ক্ষেত্রে যেটা হবে, আপনি 5 মিনিট যা পান দ্রুত আপনি কি করবেন? রিড করবেন। তারপরে আপনি যে কাজ করতে পারেন, এনজয় রিডিং করতে পারেন, অর্থাৎ এই জিনিসটাকে আপনি অর্থ বোঝার চেষ্টা করলেন, কোনো ধরনের প্রবলেম বা প্রশ্ন সলভ করতে যাবেন না। এই কাজটা না 30 দিন করবেন, ইনশাআল্লাহ 10 থেকে 12 দিন পরেই আপনি ভালো আউটপুট পাওয়া শুরু করবেন। মানে খান না খান এই কাজ করতে হবে। অবভিয়াসলি যখন এটা করবেন আঙুল দিয়ে ধরে ধরে করবেন, চোখ দিয়ে দেখে দেখে করবেন, এবং আপনি দ্রুত পড়বেন। স্যার কতটুকু বুঝতে হবে? 1%ও বোঝার কোনো দরকার নাই, বিকজ আপনি বুঝার জন্য পড়ছেন না, আপনি স্পিডের জন্য পড়ছেন, এবং আমি গ্যারান্টি দিলাম এটাতে আপনি অবশ্যই ফল পাবেন। আপনার ইনপুটটা ফাস্ট হবে, প্রসেসিং ইউনিট ফাস্ট করার তো আমরা কাজ করছি। যেমন আমি একটা বই বললাম যে 𝗟𝗏𝗡𝐺𝗔𝗍𝐴𝐿𝒐𝐴𝐴, এটা থেকে লাস্টের 2টা অধ্যায় পড়ার জন্য আপনার ভোকাবটা অনেক ভালো হয়ে আসবে। আর আমাদের প্লে লিস্টে তো ভিডিওগুলো আছে যে স্ট্রাকচার, কঠিন স্ট্রাকচারগুলো কীভাবে ভাঙতে হয়, তার উপরে অনেকগুলো টেকনিক আছে, ওগুলো তো আপনি দেখছেন। তো আমি আশা করি আজকের ক্লাসটা অনেক কাজে লাগবে। আমি বোঝাতে পেরেছি যে এই জিনিসটা কেন দরকার। হ্যাঁ, আমাদের রিডিংটাকে অর্থাৎ পড়াটাকে ফাস্ট করা কেন আমাদের দরকার, এটার পিছনে সায়েন্টিফিক যে রিজনগুলো আছে সেটা বললাম, এবং এই প্রবলেম থেকে বের হয়ে আসার জন্য একটা ছোট্ট এক্সারসাইজ বললাম, যেটা যে কোনো স্টুডেন্ট, যে কোনো বয়সের বাচ্চা এটা করতে পারে, এবং শুধুমাত্র আইএলটিএসের স্টুডেন্ট না, যে কোনো মানুষ এই কাজ করবেন, দেখবেন তার প্রিপোজিশন ঠিক হবে, তার আর্টিকেল ঠিক হবে, অনেক গ্রামার সে সাবকনশিয়াসলি, সে রুলস জানে না বাট সে যা লিখে সেটা ঠিক হয়ে যায়। যেমন ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টদের এটা হয়, যারা ইউকেতে থাকে, ইউএসএতে থাকে, যে বাচ্চাগুলোকে আমরা দেখি ওদেরও সেম দেখা যায় যে গ্রামার জানে না বাট যা বলে সেটা ঠিকই হয়। সো এটা একটা বড় রিজন। সো অবভিয়াসলি প্রত্যেক দিন এই অভ্যাসটা রাখবেন। ধন্যবাদ।